ময়মনসিংহের ১১টি আসনে বেসরকারিভাবে জয়লাভ করা সকল প্রার্থী একত্রিত হয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, দেয়া হচ্ছে নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক কাগজপত্র। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ভোট উৎসবের আরও একটা মুহূর্ত এই মুহূর্তে সেটা আপনি উপভোগ করছেন এবং পর্যবেক্ষণও করছেন নিশ্চয়ই। যারা নির্বাচিত হয়েছেন তারা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটা জানাবেন। আচ্ছা, ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনের মধ্যে আমরা যেটা দেখতে পেরেছি যে বিএনপির কিন্তু একটা ভূমিধস বিজয়, অর্থাৎ ১১টি সংসদীয় আসনে ৮টিতেই কিন্তু বিএনপি জয়যুক্ত হয়েছে, পাশাপাশি স্বতন্ত্র জয়যুক্ত হয়েছে, জামায়াত জোটের প্রার্থীরাও জয়যুক্ত হয়েছে। এবং যে বিষয়টি আমরা সচরাচর দেখতে পাই না, যে ১১টি সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছে তারা একত্রিত হয়েছেন। আজকে ময়মনসিংহ রিটার্নিং কার্যালয়ে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটি আসনের যারা জয়যুক্ত হয়েছেন তারা সবাই এসেছেন। আমরা এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছি তিনি ময়মনসিংহ হালুয়াঘাট ময়মনসিংহ হালুয়াঘাট ধোবাউড়া আসনের যিনি স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে তিনি জয়যুক্ত হয়েছেন, মোহাম্মদ সালমান ওমর, তিনি রয়েছেন। আমি একটু খুবই সংক্ষিপ্ত করে ছোট্ট করে একটু জানতে চাইবো, আপনি জয়যুক্ত হয়েছেন, আপনার একটু অনুভূতিটা ব্যক্ত করবেন এবং ছোট্ট করে যদি আপনার এলাকার জন্য ভোটারদের জন্য কিছু বলতে চান। ধন্যবাদ। আমি আমাদের ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসন, এখানে আমাদের এলাকার সহজ সরল মানুষ, সাধারণ মানুষ তারা আমার পক্ষ নিয়েছে, ব্যবসায়ীরা পক্ষ নিয়েছে, সুশীল সমাজের মানুষ আমার পক্ষ নেওয়ার কারণে আমি আসলে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী একজন হেভিওয়েট ক্যান্ডিডেট ছিলেন, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব। সাধারণ মানুষ আসলে মানুষের ভালোবাসাটাকে মেনে নিয়েছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মূলত এখানে যারা অন্যান্য যারা ছিলেন, ফুলপুর তারাকান্দার যিনি বাংলাদেশ খেলাফতে মজলিসের যিনি প্রার্থী ছিলেন তিনি ছিলেন মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ গরিপুর ৩ আসনের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, ময়মনসিংহ সদর ৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ছিলেন, ময়মনসিংহ মুক্তাগাছা ৫ আসনের উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবলু, যিনি বিএনপির প্রার্থী ছিলেন, তিনিও এখানে উপস্থিত ছিলেন। সেই সাথে এখানে আরও যারা উপস্থিত ছিলেন ময়মনসিংহের যারা যে জয়যুক্ত হয়েছে, মূলত আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন যে আসনগুলো রয়েছে সেই আসন থেকে যারা এসেছেন তারা এখানে এসেছেন এবং সকলে একটি বিষয় বলতে চাচ্ছিলেন যে যারাই আসলে সবাই একত্রিত হয়ে মিলেমিশে তারা আসলে কাজ করতে চান ময়মনসিংহটাকে সুন্দর করে গড়ার জন্য। এবং সেই সাথে তারা আরও বলতে চাচ্ছিলেন যে কিভাবে আসলে সকল বাধা বিপত্তি কাটিয়ে ময়মনসিংহটাকে একটু সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই বিষয়টি করতে। এখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ ৮ আসনের লুৎফুজ্জামান মাজেদ বাবু, তিনি কিভাবে প্রযুক্তিগতভাবে এই বাংলাদেশটাকে গড়া যায়, নতুন প্রজন্মের জন্য প্রযুক্তিটাকে আরও সহজলভ্য করা যায় সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। মূলত এক একজন তার এক এক জনপদের যে গল্প রয়েছে, যে এক এক জনপদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য রেখে তারা এখানে একত্রিত হয়েছেন। মূলত এই একটি সুন্দর ক্ষণে আজকে সবাই একত্রিত হয়েছেন এবং সবাই মোটামুটিভাবে বলতে গেলে তারা একত্রিত হয়ে যে কথাটি বলতে চাচ্ছে সকলে মিলেমিশে এই ময়মনসিংহটাকে সুন্দরভাবে তারা গড়তে চান। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দেশের সবচেয়ে মজবুত